والذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মহান আল্লাহ রাব্বুল আলামিন হায়াত ও মওত দুটা জিনিস সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে কার থেকে বেশি আমল করতে পারে কেউ যদি 5 বার তাসবিহ পড়ে কে 7 বার পড়ল কে 10 বার পড়ল কে 11 বার পড়ল কে দান করলে 100 টাকা কেউ দান করল 200 কেউ 500 কেউ 700 কথা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষের অন্তরকে মানুষের দিলকে মানুষের কলবকে এর অর্থ টাকা পয়সার শুধু দরকার হবে না অন্তরেরও প্রয়োজন রয়েছে একজন ব্যক্তির কোনো টাকা নাই সেই যদি অন্তরের সহিত আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এটাই তার জন্য যথেষ্ট কথা খেয়াল করছেন আমি এখানে একটি ঘটনা নিয়ে বলছি একদিন হঠাৎ সকালবেলা আমার কাছে একটা ফোন আসলো ফোনটা অত্যন্ত করুণ বেদনাদায়ক অর্থাৎ আমার এই পরবর্তী ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের কিছু পরে ছিল উনি প্রায় 3 হইতে 4 বছর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি হঠাৎ ইন্তেকাল করেছেন এই খবর আমার কাছে বলল ইন্না লিল্লাহ খবরটা কিরকম ও অত্যন্ত শারীরিকভাবে শক্তিশালী সর্বদিক থেকে ভালো অর্থ করি অনেক বেশি বাড়িল যশোর তার 3টা ছেলে আছে 3 জনের বড় অফিসার এবং 2টা মেয়ে আছে এক মেয়ে সরকারি কলেজের প্রফেসর চিটাগাং কলেজের প্রফেসর ছিল আগে এখন অন্যখানে বোধহয় গেছে ভর্তি হয়েছে আরেক মেয়ের স্বামী লন্ডন না আমেরিকা কোথায় থাকে না অস্ট্রেলিয়া পরিবারের অবস্থা নিয়েই আমি একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কি আছে তখন সে কয়েকটা প্লাক ইত্যাদির কথা আমাকে বলল বেশি বলে নাই সংক্ষিপ্ত বলছে আমার এগুলা আছে শারীরিক শক্তি অত্যন্ত ভালো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হঠাৎ মৃত্যুর খবর পেয়ে আমি জিজ্ঞাসা করলাম যে উনি কিভাবে মারা গেলেন উত্তর বলল বাড়িতে এটা উত্তর দিতে পারছি না আপনি খবর নেন অনেক যোগাযোগের পর মানে কোথায় ভালো খবর উনি তো আর নাই উনার ফোন নম্বরে না আমাদের কাছে আছে সে ফোন তো আর কেউ ধরে না তো এক পর্যায়ে আমার এক বন্ধু বলল যে আমি তার ছেলের একটা নম্বর আমার কাছে আছে এই নম্বরে আমি যোগাযোগ করে দিছি তিনিও আরেকটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন সরকারি মাদ্রাসার বগুড়ার তিনি যখন আমাকে উত্তর দিলেন আপনি কি বলেন হ্যাঁ উনি করোনা ইন্তেকাল করেছেন করোনা ইন্তেকাল তো বহুত হয়েছে কিন্তু এটা প্রথম ঘটনা যেটা মিরপুরের আপনারা সর্বপ্রথম শুনেছিলেন অর্থাৎ ওনার এক রাত্রিতে হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হওয়ার পর ভালো লোক অফিস আদালতে দেখছে কথাবার্তা বলতেছে কাজকর্ম করতেছে উনি বেশ প্রিন্সিপাল থেকে রিটায়ার করার পরেও অনেক দায়িত্ব উনি পালন করতেন এখন কি হইল অসুস্থ হওয়ার পর ওনাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা পরীক্ষা করি ওনার ছেলেদেরকে বলল আচ্ছা আপনারা যান এখন আপনাদের আর কোনো কাজ নাই এখন কাজ হলেও কাজ আমাদের আমরা ওনার দেখাশোনা করব এরপর বারবার চেষ্টা করেছিলাম ওনার সঙ্গে দেখা করার জন্য তার দেখা করার সুযোগ আমাদেরকে দেয় নাই এটা প্রথম নবীন এত আমাদেরকে দেখা করতে দেয় নাই এবং ওষুধপত্র আমরা দিতে পারি নাই এক পর্যায়ে শোনা গেলে উনি ইন্তেকাল করেছেন প্রায় 3 দিন পর এখন ইন্তেকালের খবর শুধু জেনেছে কিন্তু গোসলকে দিবে কাফনকে ভরাইবে দাফন কোথায় হবে এই খবর ছেলেরা জানতে পারে নাই অপারক তারা বহু অত্যন্ত শিক্ষিত ছেলে বললাম তো অফিসার তারা অত্যন্ত মেধা সম্পন্ন প্রথম ঘটনা হওয়ার কারণে সরকারও এগুলাকে লুকাইছিল অনেক কথা মানে জানতে দেয় নাই কারণ সহজকে মানুষ ভয় পাবে এই জন্য শেষকালে ছেলে তার মোবাইল ফোনে লিখতেছে যে অত্যন্ত দুঃখের বিষয় অনেকে অনেক কথা বলেছে তা কিছু জানি না আমার আব্বা ইন্তেকাল করলেন
কিন্তু আব্বাজানকে এক ফোঁটা পানিও দিতে পারি নাই, এক ফোঁটা ওষুধও দিতে পারি নাই। কাফনের কাপড়টা এটা আর সে লেখে না, এতটুকু লেখি তার শেষ। তো দেখেন কাফনের কাপড়টা হচ্ছে সরকারি কার, এটা বুঝছেন তো? কাফনের কাপড় কারা দেয়? তাদের আশ্রয়হীনদের কাফনের কাপড় কারা দেয় এটাতে? হ্যাঁ, কথা বুঝছেন তো? অর্থাৎ বেওয়ারিশ লাশের যে কাফন, সেই কাফনে তার আব্বাকে দাফন করা হয়েছে, কোথায় দাফন করা হয়েছে সেই খবরটাও তাদেরকে দিয়ে নেই। বহু চেষ্টা করেছে কিন্তু যেটা পায় নাই। এটা মর্মাহত আমিও বেশি হয়েছি, যেহেতু আমার সঙ্গে একত্রে দীর্ঘদিন চাকরিও করেছে। আবার আমার পরে যিনি প্রিন্সিপাল ছিলেন নাম হল প্রফেসর মৌলানা ইসলাম গনি বা ইসলাম গনি, ওই মিরপুর 10 নম্বরে যে মারা গেল তার ওনার খাওয়া। এখন সেটাই নিয়ে আমি বলতেছি, এখানে আমি যে কোরআন মাজিদের একটা আয়াত বললাম, সেই আয়াত ওয়াজ করার জন্য, ওয়াজ শোনার জন্য আপনারা লোক বসে আছেন। আজকে অনেক ওয়াজ আছেন, বিশেষত আলহামদুলিল্লাহ জামি মসজিদের ইমাম সাহেবও আসতেছেন, উনিও তো আছেন। আরো ভালো ভালো ওয়াজ আছেন, যিনি আছেন উনিও ভালো ওয়াজ, এনাদের ওয়াজ শুনবেন। আমি মাঝে কিছু সময় নষ্ট করতেছি, আর কোনো কিছু না, কথা বুঝতে পারছেন? সেটা কি বলছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছে এই দুনিয়ার হায়াত আসলে কিছু না, এটা একটা ধোঁকাবাজি। আর উপরে বলছে ওয়ামাল ইন্নামাল ইলামু ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ। খেলাধুলার মতো আমাদের দেশের ছেলেরা খেলাধুলার জন্য আমেরিকা যায়, রাশিয়া যায়, চীন যায়, জার্মান যায়, অস্ট্রেলিয়া যায়, সিঙ্গাপুর যায়, কয়েকদিন পর আবার চলে আসে না, ওখানে থাকে। আর এরপর খেলার তার আনন্দ আর কি রইল? আনন্দ আছে? আনন্দ নাই, শেষ, বাস এটা খালাস হয়ে গেছে। ছোট বাচ্চারা হাই ভাতির নিয়ে মাকে নিয়ে খেলাধুলা করে, কতক্ষণ পর তার কাজ কারবার শেষ, এরপর তার আর কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দৃষ্টান্ত এটা দেখাচ্ছে, দুনিয়ার হায়াত হল খেলাধুলার মতন, আর কোনো কিছু নাই, একটা ধোঁকাবাজি, এইসা আর কোনো কিছু নাই। এই ধোঁকাবাজিদের মধ্যে মানুষ পড়তে আছে। আর আমরা মনে করি যে আপনার তো লোকসংখ্যা কত আছেন আমি বলবো না, আমার কাছে অনেক বেশি। কত আছেন সেটা আমি বলবো না। লাখে জান্নাতে কজন দেব? শুনেন নাই কোনদিন? একজন যাবে। লাখে কতজন যাবে জান্নাতে? অর্থাৎ 1 লক্ষ মানুষের মধ্যে জান্নাতে যাবে মাত্র একজন। আপনি আপনার গণেদের, আপনি যদি বলেন আমার গ্রামে 1 কোটি লোক আছে, আমরা 1 লাখ লোক সমাজে আসছি, এটা বেশি হবে না কম হবে? সংখ্যা বেশি হয়ে গেল। 1 বাড়িতে 10 জনের মধ্যে যদি আপনি একজনও ওয়াজে আসে, তাহলে সংখ্যা অনেক বাড়ে যাব। কারণ লাখের মধ্যে জান্নাতে যাবে কজন? একজন। এটা শুনি আমি ওই ইচ্ছাতে যাইতেছি না, ওইটা শুনি সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের অবস্থা কি হবে? আমাদেরকে বলেন। তো রাসূলের কথা হলো, আমি তো তোমাদের সময়ের কথা বলছি না, পৃথিবীর সৃষ্টির ভর হইতে পৃথিবীর শেষ পর্যন্ত হিসেবে কজন যাবে? লাখে একজন যাবে। তো তোমাদের অবস্থা তো ভালো, তোমরা তো যারা আসো এখানে, আসলে তাদের অবস্থা হলে তারা তো সবাই জান্নাতি, সবাই তো আর ঘরে বসে নাই কেউ রাসূলের কথা শোনার জন্য, শরীয়তের হুকুম হাকাম শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে, তারা তো জান্নাতি। আরেক দল আছে সবগুলাই জাহান্নামী। তো মূল হিসাবে লাখে হবে একজন জান্নাতি আর সবাই জাহান্নামী। আপনারা কি ওই একজনের দলে বেঁচে চান না? কি বলেন? সবাই চাননি? হাত তুলে বলে না, দয়া করে দেখি। আমার মনে হয় রাজি হন না। আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝেন না, না বুঝেন এটা আমি বুঝতে পারতেছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে আরেকটা কথা বলছে, ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুন। খেলাধুলার মতন আরেকটা হল জিনাত, সৌন্দর্য, আকর্ষণ, বাহাদুরি আর সৌন্দর্য। জিনাতটা সৌন্দর্য। এখন আমার কাছে টাকা আছে, আমি 10 লাখ লোককে দাওয়াত করে খানা খাওয়ালাম। আমার কাছে টাকা পয়সা আছে,
আমি মানুষকে দান সৎকার করলাম, আপনার নাম করলাম, প্রচার করলাম, আমি এত দান করব, আমার কাছে টাকা পয়সা আছে, আমি বাহাদুরি দেখাইলাম অন্যদের কাছে যে তার কাছে তো কোনো কিছু নেই, ফকিরের বাচ্চা, তুমি আমার সঙ্গে কথা বলতে আসছো, তোমার কি বাহাদুরি, কি আছে তোমার? আরেকটা তাফাখুর, পরস্পর অখর করা, গর্ব করা, অহংকার করা যে তোমার চেয়ে আমি উত্তম, তোমার আব্বা থেকে আমি উত্তম, তোমার দাদা থেকে আমি উত্তম, তোমার চেয়ে আমি উত্তম, আমার এত টাকা পয়সা আছে। আর মালের বাহাদুরি, কার কাছে কত বেশি বাহাদুরি? আপনারা বছরের শেষে বিশেষত জানুয়ারি মাসে হিসাব দেখবেন, পৃথিবীর কার কাছে কত টাকা আছে একটা হিসাব দেওয়া হয়। সবচেয়ে বড় ধনীকে, কোন রাষ্ট্রে বড় ধনী সেটার একটা হিসাব দেওয়া হয়। কোন অভিনেতা কত বেশি করেছে, বেশি চিত্র অঙ্কন করেছে, সিনেমা গেছে, সেগুলোর একটা হিসাব দেওয়া হয়। শেষ পত্রিকাগুলো দেখবেন ভালো করি। এইটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার ভাবে বলছে, তোমাদের কাজকার কারণে এই বাহাদুরি দেখানো আর কিছু না, মালের পরস্পর বাহাদুরি, এবং তোমাদের সন্তানদের ব্যাপারে তোমরা একটা বাহাদুরি দেখাও, তার তোমাদের কিছু নেই। অতএব আমাদের এই দুনিয়ার হায়াত হলে সীমাবদ্ধ থাকা, এর বেশি আর কোনো কিছু নাই। আমাদের এই সীমাবদ্ধ সময়ের মধ্যে আমাদের উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহর দিকে রুজু করা, ভুল ভ্রান্তি থেকে তওবাতিল্লাহ করে কার কাছে আসতে হবে? আল্লাহর কাছে। আমার কাছে আপনার কাছে ধন নাই, এটা কোনো সমস্যা নয়। ধন থাকলে এটা হল সমস্যা। আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, জিজ্ঞাসা করেন টাকাওয়ালারা কত বিপদে আছে, ওনার কাছে নালিশ, কত মামলা বলতেছিল, কত মামলা ওনার কাছে হাজির। টাকা যখন বেশি হয় তখন মামলাতে আসে, এই আছে, সে আছে, এই আছে, দোয়াল আছে, চিন্তা আছে, অস্থিরতা আছে। আর টাকা না থাকলে কোনো সমস্যাও নাই, ঠিক না কথা? এখন এই জন্য আমাদেরকে এই চিন্তা থেকে দূরে রাখি। টাকা পয়সা আমাদের প্রয়োজন আছে, প্রয়োজনের বেশি তালাশ করা এটা হলো অন্যায়। আমার যেটুকু টাকা হলে আমি চলতে পারবো সম্মানের সহিত, এতটুকু টাকা পয়সা চাওয়া মহান আল্লাহর দরবারে এটা কোনো অপরাধ নয়, এটা ঠিক আছে। কিন্তু আমার টাকা পয়সা যখন হবে, আমি কোথায় ব্যয় করবো তা আমার দেখতে হবে। আমার ছেলে মেয়েকে কি শিক্ষা দিব তা আমার দেখতে হবে। ছেলে মেয়েকে যদি আমি ধর্মের সম্পর্কে কোনো জ্ঞান দান না করি, তাহলে কিয়ামত দিবসে তারা আমাদের কাছে এই অভিযোগ পেশ করবে। তো আশা করি আমার ভাইয়েরা, আমি তো আসলে এই মাদ্রাসার ছাত্র, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত আমি পড়ালেখা এখানে করেছি। তারপর তাই পরে অন্যান্য মাদ্রাসা পড়ছি, শর্ষিনা পড়ছি, নোয়াখালী ইসলামিয়া পড়ছি, ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, সৌদি আরব পড়ালেখা করছি। এগুলো হলে সব পরে আমি মোট একটা ক্যালকুলেশন হিসাব করে দেখছি, মাওলানা আব্দুল রহমান সাহেবের ওই কাজ কারবার একটা ছিল, উনার 2000 নিতে পারছে, তারাই কামিয়ে। উনি প্রত্যেক ছাত্রের জন্য দেখে খারাপ, আমাদের কোন একটা ছাত্র বেকার কোথাও নেই। সর্বনিম্ন হলে সর্বনিম্নকে এখন প্রাইমারি সর্ব উঠে, কারণ এটা সরকারি সম্মানিত পদ, সম্মান আছে, জনগণ সম্মান করে। সারা বিশ্বে প্রাইমারিকে সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখে, কিন্তু আমরা যেহেতু আমাদের বিদ্যা বুদ্ধি নাই হিসেবে আমরা এটাকে একটু নিচু দেখি। তাহলে আমাদের ছাত্র সবখানে আছে, কেউ কোনো অপমান লাঞ্ছিত নয়, যেখানে আছে সে সেখানে নেতা। এই জন্য আমার মাদ্রাসার একটা গুণ আছে আপনার, যে আপনি একটা টাকা এই মাদ্রাসার জন্য যা খরচ করবেন তা দেখতে পারবেন, ফসল তার ঘরে নিয়ে দেখতে পারবেন। হয়তো এখন আমাদের মাওলানা ইসমাইল সাহেব, উনি ওসমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, যেহেতু ছাত্রতা আমাদের এখানে, আমার একটু দুনিয়া ছিল। তারপরে এখানে এখন যে প্রিন্সিপাল, সেও এখানে বিভিন্নখানে যেখানে যাবেন আপনি সেখানে এখানে ফসল দেখতে পাবেন। রাজনৈতিক অঙ্গনও দেখবেন, সামাজিক অঙ্গনও দেখবেন, ব্যবসা বাণিজ্যতে দেখবেন। অতএব আমি মনে করি আপনার টাকা বেহুদা যাবে না। আপনি এই মাথার জন্য যদি 2টা পয়সা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইহকাল এবং পরকাল এটার জাযা দান করবেন। এই জন্য আমি এইটুকু কথা বলি। আমি এখন বলতেছি একবার আস্তাগফিরুল্লাহ।
اللهم آمين اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم এই দোয়ার তিলাওয়াত তুমি তোমার নবী ওলিয়া অনেককে তুমি রক্ষা করেছ, তাদের জীবনকে সফলতা দান করেছ, তাদের জীবনকে সুন্দর করে দিয়েছ, লেখাপড়া করে করে তাদেরকে শান্তি দান করেছ। আমাদের দোয়া যদিও ভুল দোয়ার মধ্যে ভুল আছে, গ্রন্থি আছে, কিন্তু আমরা তোমাকে স্বীকার করি তুমি আমাদের মহান প্রভু, তুমি আমাদের দয়ালু, তুমি আমাদের দাতা হায়াত দাতা দৌলত দাতা মহান ইজ্জত দাতা, তুমি মেহরবানি করে আমাদেরকে আল্লাহ ইজ্জত সম্মান হিসাবে করিও, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি মহান ইজ্জত দান করিও। আল্লাহ আমাদের মুরব্বিয়ান কেরাম তাদেরকে তুমি বাড়ি করে দিও। আল্লাহ তাদের মাতা পিতা এখনো দুনিয়াতে আছে, তাদেরকে ইমানের সহিত দুনিয়াতে রাখেন, মতের সময় ইমানের সহিত মৃত্যুবরণ করার বিজ্ঞান শিখিয়েন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসাতে যারা দান করেছে, যারা দান করতেছে ভবিষ্যতে করব, মাদ্রাসাকে যারা ভালোবাসে, টাকা দিতে পারে না কিন্তু আন্তরিকতার সহিত ভালোবাসে, আল্লাহ তাদের মধ্যে খাস রহম করা। আল্লাহ তাদের মধ্যে যারা দুনিয়াতে বিদায় নিয়েছেন তাদেরকে তুমি জান্নাত দান করে দাও, যারা দুনিয়াতে আছেন তাদেরকে ইহকাল পরকালে উন্নতি দান করো। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসার যত ছাত্র শিক্ষক এখানে ছিল তারা এখান থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের জীবনের গুণাগার তুমি ক্ষমা করে দিও। খাস করে মাওলানা আনোয়ার সাহেবের তুমি খাস রহম করো। আল্লাহ ওনার জীবনে বলতাম চলে তুমি ক্ষমা করে দিও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা তোমার সাথে লড়াই এখন হাত পেয়েছি, আল্লাহ তুমি আমাদের বর্ষের দৃষ্টি দান করো। ইয়া আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলো তুমি ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তারা হাত উঠেছে তাদের সকল মানুষের হাত ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন যদি কোনো কষ্টে থাকে আল্লাহ তাদেরকে শান্তি দান দিও, তাদেরকে কবরের মধ্যে আল্লাহ শান্তি দান দিও, সকল বিপদ থেকে তুমি রক্ষা দিও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এখানে যত উলামায়ে কেরাম এসেছেন এবং আসবেন তাদের সকলের উপরে খাস রহম করিও। আজকের সভাকে তুমি কামিয়াব করে দিও, ভবিষ্যতের সভাকে তুমি কামিয়াব করে দিও। আল্লাহ আমাদের এই মাদ্রাসার এলাকা আল্লাহ আমাদের ইউনিয়নবাসী পেরিবাসী জেলা এবং বাংলাদেশের খাস রহম করিও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ দেশের ছাত্র শিক্ষক এবং এলাকাবাসী মাদ্রাসার কাজে নিয়োজিত আছে, অনেক কষ্ট ক্লেশ করে প্রত্যেকটি ছাত্রদের খারাপ গ্রহণ করো। আল্লাহ তাদেরকে ন্যায় জনদান করিও, ইহকাল অপরকালে তাদেরকে শান্তিতে রাখিও, ভবিষ্যতে তারা যেন শান্তিতে থাকে জ্ঞান থাকিও। আল্লাহ এই মহামারী এই বলা থেকে তুমি আমাদের দেশবাসীকে সারা বিশ্ববাসীকে আল্লাহ আল্লাহ এরকম হালাকে দেখে তুমি আমাদেরকে ধ্বংস করো না, আমাদেরকে তুমি রকম করো। আমরা তোমার আল্লাহ আমাদের ভুল শান্তিত হয়েছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.